আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের কোনো আপত্তি নেই, তবে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার না করলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। আর যদি গণহত্যার বিচার করতে হয় তাহলে আওয়ামী লীগকে করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের কোনো আপত্তি নেই। তো তিনি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছেন বিএনপি, তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন দলটি। সংস্কার নির্বাচন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন একটি পত্রিকা। ঢাকার গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন কাদিরুল্লাহ ও সেলিম জাহিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনই পুরোপুরি মূল্যায়ন এর সময় এসেছে বলে মনে করি না, কারণ এই 1.5 মাস খুবই অল্প সময়। আর পরিবর্তনের পর যে সরকার এসেছে সেই সরকারের অবস্থা, শক্তি ও সক্ষমতা তো আমাদের বুঝতে হবে। এই সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস খুবই জনপ্রিয় একটি মানুষ। এ দেশের মানুষ ও সারা পৃথিবী তাকে শ্রদ্ধা করে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে তার যে কোনো রকম অভিজ্ঞতা নেই, তবে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। দ্বিতীয়ত, সরকারের অন্যদের মধ্যে 3-4 জন বাদ দিয়ে বাকিদের যেভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই, এর মধ্যে তারা কিছু ভালো ব্যবস্থা এবং নিয়োগ নিয়েছেন। এজন্য একটা জায়গায় আমার খটকারও আছে। তারা সংস্কারের জন্য যে 6টি কমিশন করলেন, আর এটা করার আগে তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল। একটা বিষয় হচ্ছে রাজনীতি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া একটি প্রবণতা লক্ষণীয়। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে, তাদের মতামত জানতে হবে এবং তাদের ভিত্তি সরকার এগোতে হবে। মানুষ প্রাথমিকভাবে চেয়েছে বাংলাদেশের জনগণ প্রাথমিকভাবে চেয়েছে যে আওয়ামী লীগের পতন হোক। আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছর রাজনীতি এবং অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যে জন্য মানুষ আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন চেয়েছে। সরকার বলছে যে ইনসাফের রাজনীতি বা সাম্যের রাজনীতি চালু করব। আমরা বলছি আমাদের সংস্কার 31 দফা দিয়েছি, সরকার কাজ ও দৃশ্যমান হতে হবে। কারণ এটা সঠিক, মির্জা ফখরুল ইসলাম বলেন এটা সঠিক নয়, এর মতামত আমি একমত না। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের কোনো আপত্তি নেই, তবে গণহত্যার বিচার করতে হবে। যে ছাত্রদের হত্যা করে মারছে এবং বিএনপি নেতাকর্মী এবং জামাতের যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডটি চালিয়েছিল আওয়ামী লীগ, এই হত্যাকাণ্ডগুলোকে বিচার করতে হবে। তারপর আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের কোনো আপত্তি নেই। তো দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।